পশ্চিম দিকে কি থুতু ফেলা যাবে? পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। আমরা অনেকে এটা জানি না। থুতু আসছে, ফেলে দেওয়ার দরকার, ফেলে দিয়েছি। পশ্চিম না পূব অনেকে হিসাব করি না আমরা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফালা তুজাহাল কিবলা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাই। যে ব্যক্তি পশ্চিম দিকে কপ, শ্লেষা এগুলো ফেলবে, থুতু এর মধ্যে পড়ে যায়, এগুলো যারা পশ্চিম দিকে ফেলবে, কিয়ামতের ময়দানে তার অপমানকর শাস্তি হবে যে এগুলো তার কপালে নিয়ে সে উত্থিত হবে, সবাই তার কপালে ফিক্স হবে, দেখে বুঝবে যে দুনিয়াতে সে কাজটা করতো। এই জন্য কখনো যদি কেবলার দিকে ফেলে ফেলেন, মনে হয় সাথে সাথে তওবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি। ডানে বামে সবচেয়ে উত্তম হলো বামে ফেলা, কেবলার দিকে না ফেলানো। এটা উত্তম এবং এটাই করণীয়, না হলে গুনাহ হবে। এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না। রেলের জায়গা ওয়াকফ করা নাই, সে মসজিদে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পড়া যাবে কিনা? বাইরে আমার, রেলের জায়গা তো সরকারি জায়গা, এটা ওয়াকফ করবে কে? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই জায়গা যাদের তত্ত্বাবধানের সেই অথরিটি যদি মসজিদের জন্য জায়গা দেয় তাহলে এটা মসজিদ। আর সেটা যদি না হয় তাহলে এটা আপনার নিচের কোনো দায়িত্বশীল অথবা যার এটা দান করার অথরিটি নাই সেরকম কেউ বলে দিল আর মসজিদ হয়ে গেল, এরকম না ব্যাপারটা। তবে অস্থায়ী এরকম কোন নামাজের ঘর, নামাজের জায়গা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বরাদ্দ হয়, পাওয়া যায়, তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমনকি জুমা পড়লেও জুমা আদায় হয়ে যাবে। কিন্তু মসজিদ হিসেবে পরিগণিত হবে, মসজিদের মর্যাদা পাবে তখন যখন এটাকে ওয়াকফ করা হবে, অর্থাৎ মসজিদের জন্য এটা যখন ফিক্স হবে তখন এটা মসজিদ হিসেবে পরিগণিত হবে। তার আগ পর্যন্ত মসজিদ হিসেবে গণ্য হবে না। বিধায় এই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আমরা অনেকেই একটা কাজ করি, সারা দেশে অনেক জায়গা রাজনৈতিক দলগুলো যেরকম রাস্তা, সরকারি জায়গা, খাস জায়গা দখল করে করে, মাস্তানি করে করে তাদের অফিস আদালত বানায়। এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই অন্যায় কাজগুলো তারা করে গায়ের জোরে, তাই না? দুঃখজনক বিষয় হলো অনেক মসজিদের জায়গা, এরকম জায়গা অর্থাৎ খাস জায়গা, সরকারি জায়গা, এই সমস্ত জায়গা দখল করে অনেকে মসজিদ করে। আছে না নাই? এই ধরনের 2 নম্বরে আমাদের সমাজে আছে না নাই? খবরদার এই কাজটাও করবেন না, এটা অন্যায় কাজ। মসজিদ করবেন ফ্রেশ জায়গায়, নিজের দান করো বা কারোর দান করা জায়গা। অনেকে যেই জায়গা নিয়ে ঝামেলা আছে ওখানে একটা মসজিদ উঠে দেয়, আছে না নাই? যে মসজিদ উঠে আর কিছু বলতে পারবো না, দখল করার একটা ভালো বুদ্ধি। এবং অনেকে মনে করে যে নিজের জন্য চুরি তো জীবনে বহুত করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি করি, তাহলে আগের গুলা মনে কাটাকাটি হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের আরো ডাবল দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হয়তো এটাও বলতে পারেন যে বেটা নিজের জন্য চুরি করছস, তুই চোর হয়েছস সেটা এক জিনিস, তুই আমার ঘরের চোরের আসামির কাঠগড়া দাঁড় করাইছস কোন সাহস? ভাইরা আমার, এই জন্য কখনো ভেজাল্লা জায়গায় জায়গা দখল করার জন্য মসজিদ করা যাবে। তবে সরকারের কর্তব্য জনগণের নামাজ পড়ার জায়গা, শুধু সরকার নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তব্য মানুষের নামাজ পড়ার জায়গা নিশ্চিত করা। আমার খুব লজ্জা হয় আমাদের দেশে অনেক জায়গায় পাবলিক প্লেস গুলোতে নামাজের পর্যাপ্ত জায়গা নাই, অথচ মুসলিম প্রধান দেশ হিসেবে অনেকেই নামাজ পড়তে চায়, জায়গা না দেখে পড়তে পারে না। অনেক জায়গায় রেল স্টেশন গুলোতে, রেলগাড়িগুলোতে একটা বগি, নামাজের বগি ছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাও উঠে যাচ্ছে। এটা খুব দুঃখজনক, এটা তাদের কর্তব্য, তো সেটা তাদের করা উচিত। কিন্তু তাই বলে আমরা অন্য মানুষের জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ হবে না। কেউ যদি ব্যবহার করতে দেয় তাহলে সেক্ষেত্রে সেখানে সাময়িকভাবে নামাজ পড়া যাবে।